আসসালামু আলাইকুম। রমজানের স্পেশাল এপিসোডে আবারও হাজির হয়ে গেলাম খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস তরমুজের লেমনেড নিয়ে। এটি তৈরি করা খুবই সহজ, চাইলে আপনারা একসাথে বানিয়েও রাখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তরমুজের লেমনেড তৈরির জন্য আমি এখানে তরমুজ নিয়েছি 3 কাপের মতো। তরমুজগুলো আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, কারণ আমরা এগুলো একটু পরেই ব্লেন্ড করে নেব। এখন আমি এগুলো একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি তরমুজগুলো কেটে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। এতে করে লেমনেডটা অনেক ঠান্ডা থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন এগুলো ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে তরমুজের বিচি ছাড়িয়েও নিতে পারেন, আমি বিচি সহ রেখে দিয়েছি, এতে কোনো সমস্যা নেই। তরমুজ ব্লেন্ড করে নেওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা জাগে নিয়ে নিচ্ছি। এতে করে তরমুজের কোনো অবশিষ্ট অংশ বা বিচি থেকে থাকলে এটা ছাঁকনিতে থেকে যাবে, আর আমরা একদম ফ্রেশ পিওর জুসটাই পাবো। তরমুজের জুসটাকে ছেঁকে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব মালটার রস। আমি এখানে একটা মালটার রস পুরোটা বের করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন। আর দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। এখন এই সব কিছুকে একবার একটু নেড়ে মিশিয়ে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন। আমি কোনো পানি অ্যাড করব না, পিওর জুসটাই রাখবো। এরপর যে গ্লাসে আপনারা সার্ভ করবেন সেই গ্লাসে কিছুটা আইস কিউব নিয়ে তারপর লেমনেডটাকে ঢেলে নিতে হবে। এর মধ্যে এখন আমি লেবুর স্লাইস ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং রমজানের স্পেশাল একটি ড্রিঙ্কস। এই রমজানে তরমুজের লেমনেডটা তৈরি করে শরীর ও মন দুটোকেই চাঙ্গা করে নিতে পারেন এক নিমিষেই। আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। আমার আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।